বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, খুবই দারুণ একটা সুখবর এসেছে, যেটা হয়তো এতক্ষণে অনেকেই শুনে ফেলেছেন। যদি শুনে থাকেন তাহলে অবশ্যই খুবই ভালো কথা এবং সবার মুখে এটা নিয়ে হাসি ফুটেছে। যেখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে গত এপ্রিল মাসে যে টাকা বাড়ানো হয়েছিল, অর্থাৎ 500 থেকে যেটাকে 1000 করা হয়েছিল, এবার আরো 500 বাড়ানো হবে। এবং এই খবরটি এতদিনে অনেকেই শুনে ফেলেছেন, আবার হয়তো এখনো অনেকেই শোনেননি। তো যাই হোক, পুরো বিষয়টিকে আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। সেই কারণে নতুন এবং পুরনো আবেদনকারী বা সুবিধাভোগী যারা আছেন প্রত্যেকেই ভিডিওটি দেখবেন, কিভাবে বা কবে থেকে তারা এই টাকাটি পেতে পারেন এবং আদৌ কি এই টাকাটি দেওয়া হচ্ছে নাকি শুধুমাত্র কথার কথা, সেটাও ভিডিওর মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। এর প্রকৃত সত্যতা কি সেটাও জানতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, কোথাও স্কিপ না করে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে লক্ষ্মীর ভান্ডার, ফের বিরাট আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে, মহিলাদের মধ্যে খুশির হাওয়া। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন্দ্রীয় এবং রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বহুল চর্চিত একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনদরদী প্রকল্প শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করবেন। সেই কথা রাখেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তিনি। বিরাট আপডেট লক্ষ্মীর ভান্ডার নিয়ে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পান। অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসের ভাতা উপভোক্তারা ইতিমধ্যেই পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবেন জানেন? প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যার সমাধান হয়। এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখেই এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদি কোনো কারণবশত 1 তারিখ ছুটি থাকে তাহলে তার পরের দিনই টাকা ঢুকে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং এদিন কোনো ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসের 1 তারিখেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এরকমই জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এখনো এ বিষয়ে রাজ্য সরকার কর্তৃক কোনো কিছু ঘোষণা করা হয়নি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন, চারিদিক থেকে এটাই জল্পনা চলছে যে লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500 এবং 1200 থেকে 2000, অর্থাৎ মোটের উপর 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। তবে এ বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ঘোষণা কিছু করা হয়নি। যদি এ বিষয়ে আরো কোনো আপডেট আসে তাহলে আগামী দিনে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। এই সম্পূর্ণ ভিডিও আর্টিকেলটি আপনারা চাইলে সরাসরি এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। আপনারা চাইলে আরো ভালো করে আর্টিকেলটি এখান থেকে পড়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে আরো বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, ভিডিওটির সম্বন্ধে আপনার মতামত এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনি নিয়মিত পাচ্ছেন কিনা বা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।